জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 8ই জ্যৈষ্ঠ সোমবার, 1362, 23শে মে 1955। প্রাতে শ্রী ঠাকুর জামতলার প্রাঙ্গণে পশ্চিম দিকে বসে আছেন। শরীর কিছুটা ভালো। ননিমা মাঝে মাঝে তামাক ও সুপুরি দিচ্ছেন। বাইরে থেকে দুজন ভদ্রলোক এসেছেন। গুরুকরণ, দীক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি নিয়ে অনেকক্ষণ কথা বললেন শ্রী ঠাকুরের সঙ্গে। জিজ্ঞাসা করলেন একজন, গুরু কি বদলানো যায়? শ্রী ঠাকুর: সদ্গুরু বদলানো যায় না, অন্য গুরু বদলানো যায়। সদ্গুরুর কাছে যে দীক্ষা হয় তা অন্যান্য সব দীক্ষার পরিপূরক। প্রশ্ন: আমরা তাহলে এখন কি করব? আপনি কিছু বলুন। শ্রী ঠাকুর সহাস্যে: সুরির দোকানে গেলে তোমারে কবে এক গ্লাস খাও, আমিও তেমনি কই, এক গ্লাস খেয়ে দেখো। প্রশ্ন: আচ্ছা, এই যে গান্ধীজি, বিনোবা, এসব বড় বড় লোক তো দীক্ষা নেননি। শ্রী ঠাকুর: দীক্ষা না নিলে পরে সার্থক সঙ্গতিপূর্ণ বোধ হয় না। উক্ত ভদ্রলোক: গান্ধীজির মধ্যে একটু খামতি ছিল। শ্রী ঠাকুর: তা আমি জানি না, তবে আমি এই জানি। একটু থেমে: মানুষভাবে দীক্ষা নিলাম, গুরু করলাম, সন্ন্যাস নিলাম, বানপ্রস্থ নিলাম, তাতেই সব হলো, তা কিন্তু নয়। অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যতটা নিয়ন্ত্রিত হয়ে উঠতে পারবো হবে সেইটুকুই। মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট চাই। তার জন্য চাই সুকেন্দ্রিকতা। তুমি যা কিছু করো তা আমাতে সার্থক হয়ে উঠুক। কেমন? ওই যে আছে, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে আমাকে রক্ষা করে চলো। তোমার XYZ যে কোনো ধর্মই থাক, তুমি আমাকে পরিপালন করে চলো, তাহলে ওহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়াস্যামি মা শুচো। প্রশ্ন: আমি যদি সদ্গুরু গ্রহণ করি, তাহলে তিনি আমাকে সর্বপাপ থেকে রক্ষা করার নিশ্চয়তা দেবেন তো? শ্রী ঠাকুর: নিশ্চয়তা সদ্গুরু দেনই তো, কিন্তু তার জন্য তোমার সুকেন্দ্রিক হওয়া লাগবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদযাচী মাং নমস্কুরু। ফর মি মানে আমার জন্য করো, ওইটুকু ঠিক রাখা লাগবে। প্রশ্ন: গীতার 11 অধ্যায় অর্জুনের বিশ্বরূপ দর্শনটা কেমন? শ্রী ঠাকুর: আমরা ওরম করে দেখতে পাই, বাট ইউ শুড ফলো ইয়োর লর্ড। তুমি তোমার প্রভুকে অনুসরণ করবে। অর্জুনের মধ্যে অর্জন আছে নাকি? মিষ্টি হাসছেন: কোনো একটা কিছু করতে যদি ভুল হয়ে যায়, ভুলটাকে তখন কারেক্ট করতে চেষ্টা করতে হয়, সম্পূর্ণ করে ফেলতে হয়, তবেই তা তোমাকে আরও সম্পন্ন করে তোলে। তোমার সৎ অভ্যাসগুলিকে সজাগ রাখো। আর হ্যাবিট মানে হ্যাভ ইট। প্রশ্ন: জীবনের কষ্টগুলি দূর করা দরকার তো? শ্রী ঠাকুর: কষ্টের ভিতর দিয়ে আমরা প্রস্তুত হই। কষ্ট ও বাধা অতিক্রম করে যত চলি, ততই আমাদের বোধ বৃদ্ধি পায়। অসৎকে আমি জানব, কিন্তু অসৎ যাতে আমাকে প্রভাবিত না করে তার চেষ্টা করব। এমনি করে আমার বোধ ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রিত হবে। এইভাবে আমরা প্রজ্ঞার অধিকারী হয়ে উঠি। একটা কাজের পথের মাঝে বাধা আছে, কষ্ট আছে, সেগুলি ওভারকাম করে না গেলে সে কাজে সিদ্ধিলাভ হয় না। ওই যে গীতায় আছে, যে যথা মাং প্রপদন্তে তাং স্থৈব ভজামহম মম বর্তানুবর্তন্তি মনুষ্যা পার্থ সর্বস্ব। আর একটা আছে বোধহয় তুলসীদাসের, তুম জैसा রাম কো তুমকো তैसा রাম, ডাইনে যাও তো ডাইন, বামে যাও তো বাম। জয়গুরু বন্দে পুরুষোত্তম।